ইচ্ছাকৃত কেউ যদি মাস্টারবেশন করে, বীর্যপাত ঘটায়, যদি স্বপ্নদোষ হয়ে যায় দিনে ঘুমিয়ে, তখন রোজা ভাঙবে না। তো আমার কাছে অনেকে রাস্তায় দাঁড় করিয়ে অনেক প্রশ্ন শুনেছিলেন, আমরা সেই প্রশ্নগুলো খুব সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়ার চেষ্টা করছি। একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে নিজের ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা। জি, নিজের ভাইকে জাকাত দেওয়া যাবে, তবে নিজের ভাইকে জাকাত দেওয়া যাবে। উত্তর হচ্ছে যাবে, তবে এই বলে না তো জাকাতের টাকা দিলাম, তাকে সন্তুষ্ট চিত্তে যেই টাকাটা দিলাম 10,000, একটু কিনে খাস বা সন্তান সন্ততি নিয়ে ঈদটা ভালোভাবে করিস বা কেনাকাটা করিস। 2, পশুর জাকাতের ক্ষেত্রে ওই যে পশুর জাকাত আছে কিনা। পশুর জাকাত আছে তখন ব্যবসায়িক পণ্য হিসেবে আপনি একটা খামার দিয়েছেন, 50, 60, 70টা 100টা পশু আপনি লালন করেন, এখান থেকে আপনাকে জাকাত দিতে হবে। 3, মসজিদে দেয়া যাবে কিনা। জাকাতের টাকা মসজিদে দেয়া যাবে না। 4 নম্বর প্রশ্ন, মেশিনের জাকাত আছে কিনা। ধরুন যে এই যে ফ্যাক্টরিতে অনেক বড় বড় মেশিন থাকে, এগুলি আপনার পণ্য, ব্যবহৃত পণ্য, খাট, ফ্রিজ, টিভি, এসি, এরপরে আপনি যেগুলি হচ্ছে আপনার এই সেখানে ধরেন 100, 200, 500 কম্পিউটার আছে, এগুলি কাজে খাটান, তাফসিরে মারিফুল কোরআনে আসছে এগুলির জাকাত দিতে হবে না। ফতোয়া স্বামীতেও তাই এসেছে। 5 নম্বর প্রশ্ন, ব্যাংকে টাকা জমা আছে, জাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, ধরুন আপনার 5 লাখ টাকা জমা আছে, আপনার প্রত্যেক লাখে 2,500 টাকা করে জাকাত পূর্ণ 1টি বছর থাকলে এর জাকাত আপনাকে অবশ্যই দিতে হবে, তাছাড়া আপনার এই সম্পদগুলি পুত পবিত্র হবে না। 7 নম্বর প্রশ্ন, দিনে ঘুমিয়ে গিয়ে যদি সমস্যা হয়ে যায়। আমি এটাকে খুব ক্লিয়ারলি বলতে হবে, অনেকে প্রশ্ন করেই থাকে, আমি তারপরও আপনাদেরকে বলতেই হচ্ছে, যদি স্বপ্নদোষ হয়ে যায় দিনে ঘুমিয়ে, তখন রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃত এটি হয়ে থাকে, ইচ্ছাকৃত না হবার কারণে রোজা ভাঙবে না। তবে ইচ্ছাকৃত কেউ যদি মাস্টারবেশন করে, বীর্যপাত ঘটায়, তবে তার অবশ্যই রোজা ভেঙে যাবে। এরপরে 8 নম্বর, বিগত কাজা রোজা না রেখে বর্তমান রোজা রাখা জায়েজ হবে কি। হ্যাঁ, অবশ্যই জায়েজ হবে, এই রোজা শেষে কাজা রোজাগুলি পালন করতে হবে। 9 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব রমজান মাসে। মৃত ব্যক্তির জন্য আপনার অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা, হাদিয়া তোহফা খরচ করে আপনি ব্যবস্থা করতে পারেন। তার জন্য দোয়া খায়ের, কোরআন শরীফ তেলাওয়াত, আপনারা ভাই বোনেরা মিল করে 1 পারা 10 পারা পড়ে তার জন্য সওয়াবের জন্য দোয়া করতে পারেন, এভাবে করতে পারবেন। 9 নম্বর প্রশ্ন, রক্ত দিতে পারবো কি না রোজা থেকে। রক্ত দেয়া যাবে, নেওয়া যাবে না। অর্থাৎ আপনি আপনার শরীর থেকে রক্ত অপর কোনো এক ভাইকে জীবন বাঁচানোর জন্য দিতে পারবেন। 10 নম্বর প্রশ্ন, ইনসুলিন গ্রহণ করা যাবে কিনা। আমার প্রিয় আলমগীর সরকার সাহেব কালকে প্রশ্ন করছে। জি, এটি যদি গ্লুকোজ জাতীয় না হয়, এই ইঞ্জেকশনটা শরীরের শক্তি বর্ধকের জন্য যদি না হয়, তাহলে কোনো জমহুরুল উলামাগণ বেশিরভাগ বলেছেন এর জায়েজ হবে। ইনসুলিন জায়েজ হবে, ইঞ্জেকশন ডায়াবেটিক্স কন্ট্রোলের জন্য অনেকে নিয়ে থাকে, এটাতে গ্লুকোজ মিশ্রিত নাই, শরীরের শক্তি বৃদ্ধি করে রোজা থাকবো ইঞ্জেকশনের সাহায্যে, এমন করে রোজা থাকা জায়েজ হবে না। এই ইঞ্জেকশন গ্রহণ করা জায়েজ হবে না, এটি শুধুমাত্র চামড়ার মধ্যে যায়, সেজন্য জায়েজ হবে, পাকস্থলিতে যায় না, ফতোয়ায় স্বামীতে আসছে সেজন্য জায়েজ হয়ে যাবে। শেষ প্রশ্ন, সময় পেরিয়ে যাচ্ছে, সাহারি খেতে না পারলে রোজা হবে কি না। সাহারি খেতে না পারলেও রোজা হয়ে যাবে। হযরত নবীজি বলে, বুখারীর বর্ণনা, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা এতে বরকত রয়েছে। আমরা সময় পাইনি, আমরা আজানের আগে উঠেছি, একটা খেজুর বা 1 গ্লাস পানি হলো খাবো, সাহারি খেতে হবে। অনাকাঙ্ক্ষিত না খেতে পারলে, ঘুম থেকে জাগ্রত হতে না পারলেও রোজা আদায় হয়ে যাবে, একটুকু সওয়াবের ঘাটতি হবে না। আমরা যতটুকুন বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।